এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। ভোটের মুখে একেবারে বিস্ফোরক দিলীপ ঘোষ। এসআইআরে বাদ যাওয়া দেশদ্রোহী তকমা, যারা বাদ গিয়েছেন তাদেরকে একেবারে দেশদ্রোহী তকমা দিয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুরে প্রচারে দিলীপের মন্তব্যে ব্যাপক জলঘোলা। 90 লক্ষ নাম বাদ গেছে, আরো 15 লক্ষ যাবে। দেশদ্রোহীদের বিদায়, দেশে পরিবর্তনের ঢেউ এবার বাংলায় লাগবে, এমনই মন্তব্য বিজেপি নেতা, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি এ বিষয়ে আরো জেনে নেবো আমরা। গোপীর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপী, ভোটের মুখে ফের একবার বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, একেবারে দেশদ্রোহী তকমা দিলেন এসআইআর এ নাম বাদ যাওয়াদের। দেখো, আর কিছু ঘন্টা পরে দিলীপ ঘোষের সমর্থনে অমিত শাহ রোড শো করবেন। তার আগে আরেকবার বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ। গতকাল রাতে খড়গপুর শহরে তালবরিশা এলাকায় প্রচারে গিয়ে খড়গপুর শহরের প্রার্থী দিলীপ ঘোষ মন্তব্য করেন, যারা যাওয়ার যান তৈরি, তাদের অন্তিম বিদায় ঘন্টা বেড়েছে। কৃষি বায়ুপর গোল পাল্টে গেছে, দিনকে দিন টাইট হচ্ছে, তাদেরকে টাইট করে দিতে যত জ্বালা ছিল সব নিংড়ে দিয়েছে এসআইআর। নির্বাচন কমিশন 90 লক্ষ গেছে, আরো 10, 12, 15 লক্ষ যাবে। এই ভুয়ো ভোটারদের জন্য 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। 34 বছরে সিপিএম ছিল, এরা দেশদ্রোহী, দেশ বিরোধীর বিদায় হয়েছে। এর জন্য ভারতবর্ষে সারা দেশে পরিবর্তনের ঢেউ হয়েছে, উন্নয়নের ঢেউ হচ্ছে, সেটা এবার পশ্চিমবাংলায় লাগবে। স্বাভাবিকভাবে দিলীপের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়েছে। দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছে খড়গপুর শহরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তিনি এই ব্যাপারে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কমপ্লেন করবেন আর গ্রেফতারের দাবি জানাবেন বলে তিনি জানিয়েছেন। গোপী, ধন্যবাদ, তুমি নজর রাখো। গোপী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বাভাবিকভাবে যেমনটা গোপীও আপনাদের জানাচ্ছিল যে এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে একটা জোর শোরগোল শুরু হয়েছে। আপনাদের শোনাবো শুরুতেই দিলীপ ঘোষ, খড়গপুর সদরের বিজেপি প্রার্থী, তিনি ঠিক কি বলেছেন। কৃষি ভাইপোর গোল পাল্টে যাচ্ছে, দিনকে দিন টাইট হচ্ছে, যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই ভুয়ো ভোটারের জোরে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি এবং 34 বছর সিপিএম ছিল। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। দিলীপ ঘোষ, তার বক্তব্য আমরা শুনছিলাম। খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, তিনি কি বলছেন এর পাল্টা শুনুন। ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের নেতা অমিত শাহজি বলেছিলেন যে কোনো হিন্দুদের নাম বাদ যাবে না। আজকে কি দেখা গেছে, এসআইআর লিস্ট বেরোলো যে 90 লক্ষ নামের মধ্যে 57 লক্ষ নাম হিন্দুদের বাদ গেছে। আর উনি কি বলছেন, হিন্দুরা নাকি দেশদ্রোহী। নির্বাচন কমিশন আর বিজেপি আতা কি করে জেনে গেল দিলীপ ঘোষ কত 15 লক্ষ নাম বাদ যাবে? উনি যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে মন্তব্য করলেন, আমরা চাই অবিলম্বে দিলীপ ঘোষকে ব্যবস্থা নিতে হবে, দরকার ওনাকে গ্রেপ্তার করতে হবে। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, রয়েছেন আমাদের সঙ্গে তিনি টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি বলছেন যে 90 লক্ষ নাম বাদ গেছে, আরো 15 লক্ষ যাবে। দেশদ্রোহীদের বিদায়, দেশে পরিবর্তনের ঢেউ এবার বাংলায় লাগবে। এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের উদ্দেশ্যেই বক্তব্য দিলীপ ঘোষের, কিভাবে দেখছেন? সব থেকে বড় দেশদ্রোহী হচ্ছেন এই বিজেপির নেতারা এবং তাদের সর্দার হচ্ছে দিলীপ ঘোষ, যারা মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবিধানের অধিকার কেড়ে নিয়ে আনন্দ উচ্ছ্বাস করেন, তারাই দেশদ্রোহী। কারণ আমরা জানি যারা সংবিধান বিরোধী তারাই দেশদ্রোহী। মাওবাদীরা যেরকম সংবিধান মানত না, এই বিজেপি এখন সংবিধান মানে না, মানুষের অধিকার মানে না। আর আজকে বলছে যে যাদের নাম বাদ গেছে তারা ভালো হয়েছে। আজকে কত মনে করুন না, মোহাম্মদ শামী দেশের হয়ে খেলেছে, নাম বাদ গেছে, দেশদ্রোহী। নন্দলাল বোসের নাতি, তার নাম বাদ গেছে, দেশদ্রোহী। অমর্ত্য সেন, দেশদ্রোহী। দিলীপ বাবু কি বলতে চাইছেন?
এই মেকি হিন্দুত্বর নাম করে আর ইলেকশন কমিশনের পিঠের ওপর ভর করে তারা ভাবছেন এই সব বড় বড় ডায়লগ দিয়ে বাংলা জিতবেন। বাংলার মানুষ এই দেশদ্রোহী বলার অপরাধে দিলীপ ঘোষকে তো হারাবেই, বিজেপিকেও শোচনীয় ভাবে পরাজিত করবে। দিলীপ ঘোষ সাবধানে থাকবেন আপনি, কারণ মানুষের মনে খুব আক্রোশ তৈরি হচ্ছে আপনাদের এই কথার জন্যে। মানুষকে জাজমেন্ট দেওয়ার অধিকার আপনার নেই। সাধারণ বাঙালিকে আপনারা অপমান করেছেন, তার প্রতিশোধ বাঙালি সাধারণ মানুষই নেবে আপনাদের ওপরে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ভোটের মুখে ফের একবার বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক বক্তব্য দিলীপ ঘোষের। এসআইআরে বাদ যাওয়াদের দেশদ্রোহী বলে তকমা। খড়গপুরের প্রচারে দিলীপের মন্তব্যে ব্যাপক জলঘোলা। আরো একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ। পিসি ভাইপোর গোল পাল্টে যাচ্ছে, দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই ভুয়ো ভোটারের জোরে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি এবং 34 বছর সিপিএম ছিল। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। বামেদের প্রতিক্রিয়া নিয়ে নেব। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, 90 লাখ গিয়েছে, আরো 15 লাখ যাবে। দেশদ্রোহীদের বিদায়ে দেশে পরিবর্তনের ঢেউ এবার বাংলায় লাগবে। একেবারে এসআইআর এর নাম বাদ যাওয়াদের দেশদ্রোহী তকমা দিলেন দিলীপ ঘোষ। কিভাবে দেখছেন, কি বলবেন? সবার আগে এই ধরনের কথা যারা বলে ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় তারা অনুপ্রবেশকারী, তাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। শ্রমিকবাবু ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।